শেখ আহমদুল্লাহ মাদানী সম্পর্কে জানতে চাই, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালক। শেখ আহমদুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তার সম্পর্কে জানতে চান, সুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে। আসলে তার সঙ্গে আমার ব্যক্তিগত কখনো সাক্ষাৎ এখন মতো হয়নি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েকবার শেখের সঙ্গে কথা হয়েছিল। শেখ আমাকে সম্ভবত 3-4 মাস আগে একবার কোনো একজন মুসলিম সে নাস্তিক হয়ে যাচ্ছিল, তার অনেক সংশয় ছিল, তো শেখ আমার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যে ভাইটাকে একটু মানে তালিম দিতে। তো যাই হোক, ওই সোর্সে শেখের সঙ্গে আমার কয়েকবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয়েছিল। তার সম্পর্কে মতামত কি, আমি যতটা দেখেছি তিনি বাংলাদেশে অনেকজন আলেমের মধ্যে ব্যালেন্স করে কথা বলেন বর্তমানে। জি, মানুষ কোনো সময়তে যে কথা একটা মতামত দিক না কেন কোনো একের বিরুদ্ধে যাবে বা যাবে কি যাবে না, তাই মতনৈক্য মতভেদ থাকবে, তারপরেও তুলনামূলকভাবে শেখ আহমদুল্লাহ তিনি অন্যদের চাইতে অনেক ভালো। কথা বুঝতে পারছেন? অনেকে একটা অভিযোগ করে বলে তিনি আকীদা নিয়ে কোনো কথা বলেন না, মানহাজ নিয়ে কোনো কথা বলেন না, তো এইগুলো নিয়ে বলে না, এই জন্য অনেকে অপছন্দ করে। তা আমার মনে হয় যেটা যে তিনি বলছে না এটাও ভালো। কথা বুঝতে পারলেন না ভাই? তিনি আকীদা মানহাজ নিয়ে কথা বলে না, কিন্তু বাতিল আকীদা তো প্রচার করছে না, চুপ আছে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারলেন না ভাইজান? উনি মন্দ প্রচার করছে না, আবার ভালোটাও প্রচার করছে না, ওই বিষয়ে চুপ আছে। কিন্তু অন্য অন্য মাসালা মাসাইল ফাজিলতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার বক্তৃতার মাধ্যমে উপকার মানুষ পাচ্ছে, দিন শিখতে পাচ্ছে। আর যেগুলো ইখতিলাফি বিষয় আছে ওগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং মানুষকে বুঝতে হবে যে না, তিনি যে সম্পূর্ণ আহলে হাদিস এমন না, তবে অনেকের তুলনায় উনি অনেক ভালো। এটা আমার ব্যক্তিগত মতামত। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। মেয়েদের কণ্ঠে কি কোরআন তেলাওয়াত বা ইসলামী সংগীত গাওয়া যাবে? মেয়েদের কণ্ঠে কি কোরআন তেলাওয়াত শোনা যাবে কি যাবে না? বিন বাস রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে মেয়েরা যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, মানে তাদের এখন ঋতু আসে নাই বা 9 বছরের আগে হয়, সেক্ষেত্রে কিরাত প্রতিযোগিতা বা কণ্ঠ এগুলো আপত্তিকর নয়। কিন্তু যখন একজন মেয়ের টোনটা নারী নারী ভাব চলে আসবে, মাইকে শুনলে বুঝতে হবে এটা নারীর টোন, সেই সময় থেকে আর প্রকাশ্যে তাদের টোনটাকে পর্দা করতে হবে। সূরা আহজাব আয়াত নাম্বার 59। শুকরিয়া। ছাগল পোষানি দেওয়া যাবে কি? মাশাআল্লাহ, এটা কোন সিস্টেম? এটাকে বলতে হবে যে কি সিস্টেমে দিচ্ছে, কারণ অনেকগুলো সিস্টেম প্রচলিত আছে। সিস্টেম শোনার পরে উত্তর হবে, তাছাড়া হবে না। শুকরিয়া। শেখ জসিমউদ্দিন রহমানের সম্পর্কে জানতে চাই। আমি তার সম্পর্কে তার যেহেতু লেখনী পড়িনি তাই জানি না। কয়েকটা বক্তৃতা আমি শুনেছি, তার বক্তৃতা বিশেষ করে দিন কায়েমের ব্যাপারে তিনি যেভাবে কথা বলতেন, এটা মানহাজুস সালাফ নয়। এর জন্য খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বই আছে ইসলামের নামে জঙ্গিবাদ। কথা বুঝতে পারছেন? ওই বইটা অপরিহার্য পড়ার দরকার। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইসলামের নামে জঙ্গিবাদ একদম সুন্দরভাবে চমৎকারভাবে তিনি আলোচনা করেছেন। আমি অনেক বইয়ের নাম বলতে পারতাম। ডক্টর গালিব স্যারের একটা বই আছে জিহাদ ও কিতাল, ওই বইটা ভালো, কিন্তু আমি বলি যারা স্টাডি করতে চান জাহাঙ্গীর স্যারের এই বইটা পড়বেন, কেন এটা আরো মানে গোটা মানে বিশ্ব জগতে কিভাবে মুসলিমদেরকে ফাঁসানো হয় তিনি অনেক প্রমাণ নিয়ে এসেছেন। আর তার চিন্তা চেতনা অন্যান্য আলেমদের চেয়ে একটু ভিন্ন ছিল, কেননা তিনি আন্তর্জাতিক লেভেলের খবর সবগুলো তার একদম মাথাতে ছিল। তার বই পড়লে অবাক হয়ে যেতে হয়। বিশেষ করে শাইখের দুটো বই পড়ে আমি অবাক হয়েছিলাম। এক ইসলামের নামে জঙ্গিবাদ, তিনি যেভাবে আন্তর্জাতিক লেভেলের যে খবরগুলো নিয়ে এসেছেন, এবং যারা ওয়েস্টার্ন কান্ট্রি যারা আছে তারা এমনভাবে চিন্তা করে তিনি এমনভাবে খণ্ডন করেছেন বাংলা ভাষাতে, ওই লেখনী আমি আর কাউকে পাইনি। আর 2 বাইবেল পরিচিতি এবং পর্যালোচনা, এই বইটা পড়ে একদম অবাক হয়েছিলাম যে অবশেষে তাকে আমরা হারিয়েছি। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। মহান সত্য আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ আমরা যারা উপস্থিত আছি, আমরা যারা কথা বললাম, আমাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকের শিফায়ে কুল্লিয়া দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে যে শিরিক না করে থাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।